আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আরও একটি পিঠার রেসিপি। এটা অনেকে পয়সা পিঠাও বলে থাকে। এই পিঠা বড়রা খেতে যেমন পছন্দ করে তেমনই কিন্তু ছোটরাও খেতে পছন্দ করে। এটি পটেটো চিপসের মতন খেতে অনেকটা। পিঠা বানানোর প্রধান উপকরণ হচ্ছে চাল। আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। আপনারা চাইলে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। দুই চাল দিয়েই এই পিঠা বানানো যায় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমি এখানে লবণ দিয়ে সবগুলো চাউলের গুঁড়া ভালো করে সিদ্ধ করে নেব। এখন ভালো করে মেখে নিতে হবে যাতে দলা দলা না থাকে। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নেব। রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। এই তো এই রকম করে নেব। এখন এইগুলো সিদ্ধ করে নিব। এখন এই পিঠাগুলো সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দেব যাতে সুন্দর করে কাটা যায়। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই সবগুলো পিঠাই কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। কাটার সময় বটি বা ছুরিতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো কাটার সময় বটি বা ছুরিতে আটকে আসবে না, কাটতে সহজ হবে। এই পিঠাগুলো শীতের দিনে করলে বেশি ভালো হয়। এই তো সবগুলো পিঠা কাটা শেষ। এখন আমি এই পিঠাগুলো রোদে শুকাতে দেব। ভালো করে শুকাতে হবে যাতে সারা বছর সংরক্ষণ করা যায় আর নষ্ট না হয়। শুকানো শেষ হলে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি আমাদের মজাদার পয়সা পিঠা।